যেথায় যত মানুষ আছে সবাই হিন্দু। সে কথা ধর্ম জানি না আমরা, সবাই হিন্দু। আজকে আমাদের নিয়ম অনুযায়ী ঠাকুরের স্মরণতিথিতে যারা ঠাকুরের কথা বলার যোগ্য বা উত্তরাধিকারী তারা সকলেই প্রায় চলে গেছে। তো আমরা যারা পড়ে আছি কয়েকটা ছেলে মেয়ে, তারা স্মরণ করি ঠাকুরকে। শুধু একটা কথা বারবার মনে হয় যে আমরা সবাই বসে আছি, দেখো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তো, বাতাস আছে বলেই তো পাচ্ছি। বাতাসটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারি বাতাসের গুরুত্ব। তেমনি মহারাজ বলছেন ঠাকুরকে যতদিন দেহে পেয়েছিলাম বুঝতে পারিনি ঠাকুরকে, তার মূল্য দিইনি। তাকে হারিয়ে বুঝেছি তার মূল্য কি। আমরা এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, যারা মহারাজকে পেয়েছি তারা হাড়ে হাড়ে বুঝতে পারছি যে শূন্যতা কাকে বলে। সবই করি কিন্তু কোথায় একটা শূন্যতা কাজ করে। ছুটে ছুটে আশ্রমের কাজ করার জন্য ছেলেমেয়েরা আছে, ওই একটাই, ওই শূন্যতাকে যদি কিছু ভরা যায় হয় না। তো মহারাজের কথায়, ঠাকুরের কথা মহারাজ দ্বিধাগ্রস্ত হতেন, অথচ মহারাজই প্রকৃত উত্তরাধিকারী ছিলেন আমার বিশ্বাস। কারণ তিনি তার সমগ্র জীবনটা ত্যাগ করেছিলেন, সব কিছু ত্যাগ করেছিলেন ঠাকুরের জন্য। এবং শনিবারের কীর্তন আমরা যেটা বলেছি সেটা হল যে মহারাজের রূপের আড়ালে নাটক লিখেছিলেন ঠাকুরের জীবনী অবলম্বন করে। সেটা লীলাটা ঠাকুরের ছিল কিন্তু বাণীগুলো ছিল মহারাজের। কিরণ তোমরা আছো যারা মিলিয়ে নাও। এক কৃপা প্রার্থী বলছে ঠাকুরকে, ঠাকুর তাকে কৃপা করেছিলেন। সে বলছে তুমি কে গো? ঠাকুর বলছেন আমি কেউ না হলে কিছু ভালো লাগে না, আমি তৃষিত, আমি ভালোবাসা পেতে চাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালোবাসতে চাই না, আমি ভালোবাসা পেতে চাই। এটা মহারাজের কাছে শুনেছি। আমার ভালোবাসার টান পড়েছে 87 সালের 22শে মে কথা বন্ধ করেছে। তখন তার সন্তানটাকে জিজ্ঞেস করেছিল তুমি কম ভালোবাসছো না, লোকে তোমায় কম ভালোবাসছে। বলে না, লোকে আমায় কম ভালোবাসছে। একটা কোথায় যেন দাবি, একটা কোথায় যেন চাওয়া, একটা কোথায় যেন ভিক্ষা। ঠাকুরের জন্মদিনে ঠাকুরকে স্মরণ করি, তার চিন্তাধারা, তার পথ, তার রাস্তা, গুরু কৃপায় যেটা আমরা বুঝতে পেরেছি, যেটুকু আমরা যেন সেইটুকু নিয়ে জীবনটা কাটাতে পারি। আর মহারাজ বলেছেন যে গান গাইছি, গাইতে গাইতে কোনো একদিন তুমি গায়ক হবে, কোনো এক জন্মে তুমি গায়ক হবে। মহাপ্রভুর কথা মনে করছে, মহাপ্রভু মুকুন্দ
কল্পতরু রয়েছে। কল্পতরু শুধু রামকৃষ্ণ হয় না, প্রত্যেক মহাপুরুষের কল্পতরু হয়। তো মহাপ্রভু যখন কল্পতরু হয়েছে তখন সবাইকে উনি দান করছেন। তখন শ্রীবাস বলছে, প্রভু তুমি সবাইকে দান করলেন, কিন্তু মুকুন্দকে তো দিলে না, যে মুকুন্দ তোমার সঙ্গে কোন বাজায়। তো মহাপ্রভু বাইরে একটা নিম গাছ নাকি বট গাছ অশ্বত্থ গাছ কিছু একটা দেখালেন, বললো ওই গাছের যত পাতা আছে এই তত বছর পরে মুকুন্দর হবে। মুকুন্দ নাচছে, বলছে আমার হবে তো, আমার হবে তো, এত বছর পরে আমার হবে তো। আমরাও প্রতীক্ষা করে আছি, খুঁজতে খুঁজতে কোনোদিন একদিন তোমায় পেয়ে যাব। এবারে কিন্তু চিত্তে ভুল হবে না, এবারে কিন্তু যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না, এবারে কিন্তু ছাড়বো। সকলকে প্রণাম জানি, সকলকে আহ্বান জানি, আপনার আশ্রমের কাছে যুক্ত হন, কৈলাসের কাছে যুক্ত হন। আমরা যারা যুক্ত হওয়ার চেষ্টা করছি তারা বুঝতে পারছি কোথায় একটা আনন্দ আছে, কোথায় একটা জীবনী শক্তি আছে। দেখুন, ভালো লাগে। সকলকে প্রণাম জানি। আজকে আমাদের কথা না বিশ্রাম নিচ্ছে, আবার পরবর্তী কালীপুজোর জন্য প্রতীক্ষা করব। আজকের মতো সবাইকে